হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে আজকে আমার বাবু অনেক তাড়াতাড়ি উঠে গেছিল, তো ভাবলাম আজকে একটা ব্লগ করে ফেলি, কারণ আমার বাবু অনেক দেরিতে ওঠে। তার কারণে তেমনভাবে একটা সিকোয়েন্স করে ব্লগগুলো করা হয় না, আমি দ্রুত কাজ সেরে ফেলি। তো আজকে ভাবলাম একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসি। আর আমার বাবু আজকে একটু দ্রুত উঠে গেছিলো, বিধায় এই ব্লগটা করতে পেরেছি। আর ওই উঠে মানে একটু দেরিতে ওঠে, তো এই কারণে আমার তেমনভাবে সব কাজ দ্রুত কমপ্লিট করতে হয়। তো আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি। আর এখানে কিছু ড্রেস ছিল, তো এগুলো আমি সব ক্লিন করে ফেলবো। আর চলে আসি রান্নাতে, রান্নার সময় হয়ে গেছে। তো আমি এগুলো সব ধুয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর এটা রুই মাছ ছিল, তাই ভালো মতো মাছ ক্লিন না করলে তো আর খাওয়া যাবে না। তো আমি ভালো মতো মাছগুলো ক্লিন করে ফেলেছিলাম। এখন হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে মাখায় নিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলো সুন্দর মতো ব্রাউন কালার হয়ে চলে আসলে সব মশলা একে দিয়ে দেবো। আর এদিকে আছে শাক ভাজি। আর এই শাকটা আমার খুবই পছন্দ, এটা আমার কলমির শাক। আর আপনাদের কার কোন শাক পছন্দ একটু কমেন্টে জানাবেন। আমি শাকটা সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এই শাকটাতে একটু পানি লাগে, কারণ তেমনভাবে সিদ্ধ হতে চায় না, পানি কম ছিল। আর এখানে আমি মাছ রান্নায় চলে গেলাম, এখানে মাছ রান্না চলছে। আর এদিকে আমার এখন শাক তেলে দেওয়ার পালা। কে কীভাবে তেলে দেন জানি না, আমি এইভাবেই তেলে দিই। আর আমার এখানে মাছ হয়ে এসেছে রান্না। এই তো আমি কচু দিয়ে মাছ রান্না করেছি, আমার কচু অনেক বেশি ফেভারিট। আর ধনিয়া পাতা দিয়েছি উপর দিয়ে ছিটিয়ে। আর কচুটা আমার খুবই ভালো লাগে। আর আমি সবসময় এই সিজনে কচুটা খাই। তো আমার রান্না কমপ্লিট। আসসালামু আলাইকুম।